আচ্ছা স্লিক ন্যাপ যেটা বুটস্ট্র্যাপ যেটা আছে আমরা অলরেডি যে আমরা যে লাইন দিয়ে করি ক্লিক করলে এটা আসবে সিস্টেম করতে পারি খুব সহজে, তবে একটু দেখতে হবে আমাদের যে করি ওল্ড ভার্সন কাজ করে 3.6 এটা কি একটু প্রবলেম করে, ঠিক আছে? তো আমি 3.4টাই নিব। আমি একটা মার্কআপ সাজিয়ে নিলাম এবং লোগো মেনু আর ইউএলের যে কাজটা আছে এটা আমি আপাতত এখানে দেখি কিছু করতে পারি কিনা, কেটে দিতে পারি কিনা। চলে আসছে, এটাকে একসাথে করব। ওকে, তার আগে আমি এটা এক পাশে চলে আসছে, আমরা এটা কি করি এখন একসাথে করে ফেলি। ইন্সপেক্ট, এটা লোগো মেনু, এই লোগোকে আমরা কি করবো এখন ফ্লোট লেফট উইথ 30%, আর যে মেনুটা আছে মেনুকে আমরা বলে দিব ফ্লোট লেফট উইথ 70%, সরি 70%। ওকে, এখানে একটা প্রবলেম হচ্ছে যে ফিক্স করে ফেলছে, একটা প্রবলেম আছে। এটা কোথায় এখানে সেভ করছে, এখানে টেক্সট না সব ঠিক আছে। এখন আমরা কি করব, ওই যে না ওভারফ্লো লোগো মেনুকে বলি ওভারফ্লো হিডেন। ওকে, তারপর আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, এখানে দেখেন মেনুটা দেখেন এটা একদম একসাথে নাই, নামাতে হবে একটু। এটা পেরিং পাচ্ছে, এটা যে পেইন্টটা সেটা মুছে দিব। কোনটা এটা? আচ্ছা করবো আমরা এটা, আমরা এখান থেকে কোডটা নিয়ে যাই। এটা ওই মেনুটা পেয়ে দিচ্ছিলাম, মেনুটা কোনটা ইউএল কোথায় যায়, ইউএল টেক্সট সাউন্ড কেটে দিচ্ছি, এখন আর লাগবে না। এখন এটা আমরা এখানে রাখি। ওকে, একটু মার্কটা সাজাই, চলে আসছে। ওকে ফাইন, এখন এগুলোকে এক পাশে নিব, আমরা চলে যাই ইন্সপেক্টর, এই যে মেনু যেটা আছে মেনুতে টেক্সট অ্যালাইন রাইট। ওকে, আচ্ছা সেন্টারটা যেমন দেখাচ্ছে বা রাইটটা দিই রাইট, আর যে লোগো আছে লোগো থাকবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর এই লোগো মেনুকে একটা পেয়ারিং বলে দিই ইকুয়ালি। তার আগে এটাকে একটু ইকুয়াল নিচে আনি। এটা হচ্ছে কোথায় আমাদের এই যে মেনুর ভিতরে যে ইউএল অ্যালাইগুলো আছে, ইউএল অ্যালাই মার্জিন টপ 0, আমি এখানে এটা প্রেস করি, এখানে এই যে এটা ইকুয়ালি নামাই। এখন ঠিক আছে না? ইকুয়ালি দেখেন আমাদের এখানে গ্রিড দেখাচ্ছে, এটা এখানে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের লোগো পরে দিচ্ছি, শুধু এটা রিফ্রেশ দিই। আচ্ছা সেন্টারগুলো আমরা নিই নেই, মেবি সেন্টারগুলো নিয়েছি। মেনু হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, লোগো হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, কন্ট্যাক্ট করলে মাঝখানে আসতো। ওকে, সে কন্ট্যাক্ট আমরা এখন করি নাই। ওকে ফাইন, এটা এখন চলে যাই আমরা, সেটা হচ্ছে এই সবগুলো মাঝখানে দিবে। এখন এটা হচ্ছে আমাদের কোথায় লোগো মেনু, পেডিং টপ বটম 20 পিক্সেল লেফট রাইট 0। এই যে আমরা রিফ্রেশ দিচ্ছি, পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে অলরেডি। হ্যাঁ, এখন হচ্ছে স্লিক ন্যাপের খেলা। আমরা চলে যাচ্ছি যে কাজটা হচ্ছে আমাদের স্লিক ন্যাপ, খুবই চমৎকার। তার আগে আমি আমার বাসনটা চেঞ্জ করি। ওকে, সেটা হচ্ছে যে সিডিএন যে কিউরি, আচ্ছা ওদের যায় যে কিউরি ওল্ড ভার্সন ডাউনলোড হবে ডাউনলোড। ওকে, আমি এটা করে যেতে যাই, 3টাই করি। এখানে প্রায় অনেকগুলো আছে, 3x A3 এই সবগুলো আছে, দেখেন একদম A to Z বলতে সেল সবগুলো আছে, কখন তৈরি করি সবগুলো, ঠিক আছে। আমি 3.3টা ইউজ করি বা 3.4 যেটা সেটা ইউজ করি, মিনি ফ্যাক্ট ইউজ করি। লিঙ্ক দিয়েছে, আপনি যেটা এটা কি ডাউনলোড করতে পারেন, শুধু এই লিঙ্কটা দিয়ে আপনি শুধু এখানে সার্চ করবেন, মানে অফলাইন আর কি, ফাইলটা চলে আসে। এবার এটা সেভ করে ইউজ করতে পারবেন। আমি সিডিএনটা ইউজ করি, এখান থেকে গিয়ে সিডিএন আগেরটা কেটে দিই, দেখি আগের কোনো ঝামেলা করে কিনা। এটা আমি কি করি কমেন্ট করে রাখি, আগে ডুপ্লিকেট, এটাকে আমি কমেন্ট করে রাখি ব্লক, এখানে গিয়ে আমি সেই সেটা দিয়েছি। আই হোপ প্রবলেম করবে কি জানি না, আমি দেখে আসি এটা কোথায় আমার, এটা এই যে এটা, আর আমি ক্লিক করি, হ্যাঁ এটা কাজ করতেছে। ওকে ফাইন,
ওকে হোম আচ্ছা 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 Stop, stop like that. Audio है तो pastor. अच्छा. Okay. তাহলে এটা কাজ করতেছে ওকে ফাইন স্লিক ন্যাপটা আমরা খুঁজে নিয়ে আসি এটা দরকার না স্লিক ন্যাপ ন্যাপ জেকিউরি বা জেএসটি গিটহাব এই যে স্লিক ন্যাপ চলে আসছে এই যে এটা গিটহাব এটা আমরা ডেমোটা কোথায় ডেমোটা একটু সার্চ করলে বুঝে যাবো ডেমো এদিকে ডক্স আচ্ছা এখানে চলে যায় এটাই তো এই যে এটা ওকে এই যে এটা এখানে তো আমি এখান থেকে ওদের সোর্স ফাইলটা নিয়ে নিই হ্যাঁ সব ওকে ফাইন আমরা এখন বলি ওরা ওখানে বলি এসে কি লাগবে এটা স্লিক ন্যাপ মেন সিএসএস আর স্লিক ন্যাপ জেএস ওকে এই দুটো ফাইল লাগবে তাহলে আমরা চলে যাই এখন এই ফাইলে গিয়ে এগুলো তো দরকার নাই আর ফাইল নিয়ে এসেছি এখন এক জায়গায় সবগুলো করতেছি আজকে এটা হচ্ছে এই স্লিক ন্যাপ এটা পুরনো আপডেট করেনি এটাকে আমি আনজিপ করি এখানে গিয়ে ডিস্ট্রিবিউট এই যে স্লিক ন্যাপ আর স্লিক ন্যাপ মেন দুইটা একসাথে দেওয়া আছে প্যারাকম আমি এটাকে সিএস দিয়ে যাই আর চেসটাকে নিয়ে যাচ্ছি কোথায় এই যে এখানে গিয়ে আমি এটা কি করি এখন কপি করলাম কপি করে একদম লাস্টে দিয়ে দিব এই বাটনটা আগে কিন্তু এখানে দিয়ে দিই আমি ওকে তারপর হচ্ছে সিএসএস ফন্টটা সময় আগে দিই এটা হচ্ছে আমাদের ফাইলটার নাম খুঁজে আসি ফাইলটার নাম হচ্ছে সিএসএস এই যে স্লিক ন্যাপ এটা লাগবে তবে সিএসএসটা পাইতে হবে ওকে আমি এখানে গিয়ে লিঙ্ক করলাম ওকে ফাইন এবার গিয়ে দেখি তো কোনো কিছু চমৎকার কিছু দেখাচ্ছে কিনা না কিছু আসে নাই কাজ করতে হবে সেই কাজটা কি ওরা বলতেছে ডকুমেন্টেশন চলে যায় লিঙ্ক ভিডিও করে ফেললাম ওকে লিঙ্ক আমি করে ফেললাম তারপর এই যে আইডি সাজাতে হবে আইডি কী করতে হবে সাজাতে হবে আমাকে ওকে ওরা কিন্তু বলে গেছে কীভাবে সাজাতে হবে একটা ফাংশন কল করতে হবে আমি তো অনেক কাজ করছি না ওখানে আবার কী করলাম নাম কি ছিল এটা এসকিউএল মধ্যে কাজ করছি ঠিক আছে ওকে হ্যাঁ ওদের করতে হবে এখন ওরা হচ্ছে কি আমরা যখন এটা লিঙ্ক করব লিঙ্ক করলে এটা পেয়ে যাওয়ার কথা ঠিক আছে আচ্ছা আমরা এটা অ্যাক্টিভ করি আমরা তাহলে অ্যাক্টিভ করি অ্যাক্টিভেশনটা আছে মেনু স্লিক নেম আমাদের মেনুটা কোথায় এখানে আছে কি অলরেডি আচ্ছা চলে যায় এখন এই যে এখানে এটা হচ্ছে কি স্লিক নেম এর ভিতরে তাহলে এটা হচ্ছে স্লিক নেম সরি এন্টার ওদের যে অ্যাক্টিভেশনটা কোথায় অ্যাক্টিভেশন চলে যায় এই যে এটা শুধু এটা হ্যাঁ পেজ করলাম স্লিক নেম তো আমাদের এটার নাম কি ছিল আইডি ছিল কি এখানে মেনু কোথায় মেনু ক্লাস ক্লাস ছিল দেখতে আসে কিনা এখন আই হোপ জানানো চলে আসে কথা চলে আসছে পেয়ে গেছে এটা এগুলো তো কাটতে হবে এগুলো পেয়ে গেছে না এগুলো এই যে একে এগুলোকে আবার হাইড করে দিতে হবে কী করে দিতে হবে এগুলোকে হাইড করে দিতে হবে কারণ এগুলো কাট করতে তাহলে এটাও চলে যাবে হ্যাঁ এখন আমি এটাকে এখানে নিয়ে আসবো তাহলে করতে প্রেফারেন্স টু নামে একটা কি আছে আমাদের অপশন আছে চলেন যাই এই যে প্রেফারেন্স টু মেনু এটা ওদের ডকুমেন্টেশন লেখা থাকে কিন্তু আমি চলে যাই কোথায় এটা ডকুমেন্টেশন অপশন কোথায় অপশন খুঁজতে হবে এখানে সব আছে খুঁজতে হবে এক্সাম্পল আচ্ছা অপশন আলাদা কোনো কিছু দেওয়া আছে ওদের ওয়েবসাইটে চলে যায় এখানে থাকতে পারে এই যে মার্কআপটা কেউ লিখতে হবে কি করতে হবে তারপর ডিসপ্লে কোন জায়গায় ডিসপ্লে নাম করতে সব বলিচ্ছে রেসপন্সিভ আর কি ওকে রেসপন্সিবিলিটি আমাদের কি এমন করে আমরা রেসপন্সিবল যে আমার এই ডিভাইস এটা হাইট থাকবে এই ডিভাইস তো এখানে তো কোনটা হাইট করবে আবার আর একটা হাইট দুটো হয়ে যাবে দুটো তো আমি একসাথে শো করতে পারবো না ঠিক আছে করলে কি সমস্যা হয়ে যাবে কারণ এটাকে আমি এক জায়গায় আনবো এখন এটা উপরে আসছে এটা নিচে আসছে তার প্রবলেম হচ্ছে না এক জায়গায় তখন দুটো শো করবো কারণ এই ডিভাইসে দেখাবো আর কি আমাদের স্লিক ন্যাপ আর বড় ডিভাইস দেখাবো আমাদের নর্মাল মেন
এজন্য বলছিলাম আমি কোথায় পাবো এটা বুস্টার পাবো, ঠিক আছে। বা রেসপন্স ওই যে সিএস সাইজ করবো না, তখন আমি স্ক্রিন সাইজ বলে দেবো এত সাইজ, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই স্ক্রিন সাইজ পাওয়া যাবে এখানে। আচ্ছা আমরা এখানে যাই, সাপোজ ওরা বলেছি মিডি স্ক্রিন। আচ্ছা অপশনটা বলে প্রিফেন্ট, এই যে প্রিফেন্ট বডি, এটাকে আমি এর ভিতরে বলবো, কার ভিতরে বলবো, এর ভিতরে। এই দেখেন আমি যদি চলে যাই যে ভিতরে একটা প্রিফেন্ট নিলাম, যেহেতু এটা একটা স্ট্রিং, সরি এখানে একটু একসাথে যাই, এটা না, ওকে। প্রেফেন্ট টু, আমার ক্লাসটার নাম কি ছিল, মেনু, ঠিক আছে। এই দেখেন জাস্ট ডট মেনু ডট MENU, ওকে। দেখি তুমি তো আসছে কিনা, এটা মেয়েটা পেয়ে যাবে। তারপরে এই মেয়ে দূর করতে হতে হবে, এমিয়া, ঠিক আছে। হ্যাঁ এটা দূর করা যাবে, এটা ডিফল্টটা লেখা দূর করা যাবে। সব কীভাবে দূর করবেন সব ইনস্ট্রাকশনগুলো আমি এখানে দিয়েছি, এ দেখেন সব কালার নিয়ে আসা যাবে সব। তো ওদেরকে আমি কি স্ক্রিন বলি, স্ক্রিনটা এই যে স্লিক ন্যাপ ছাড়া বাকিটা আমরা কী করবো, হাইড করে ফেলবো। এই যে হাইড মেনু, দেখেন একটা হাইড মেনু রাখছিলাম ইউএল, ওখানে একটা ক্লাস দিয়েছিলাম মেন মেনু দিয়ে, এখানে আমি একটু কাজ করছি, ঠিক আছে। তাও দেখেন আমরা যখন মেনুতে ইউএলকে ক্লাস দিব, তারপর আমরা এই ক্লাসটিকে ডিসপ্লে নান করে দিব, এই যে হাইড মেনু ইউএলকে এখানে একটা ক্লাস বলে দিই। দেখেন এটা করা যায় এখানে, আপাতত এটা বেটার না, এই যে এখানে কি ক্লাস হাইটস মেনু বা হাইট যেটা লেখেন, ওকে। এই হাইট মেনু কি আমি কি বলবো এখন, শুধু ইউএলকে করে দিব, ইউএলকে কাটে দিচ্ছি না, হাইট করে দিব আপাতত। আর কি এটা আমরা করে দিচ্ছি। চলে যাই হাইট মেনু কোথায়, এই যে হাইট মেনু। আপনি স্লিক নেবে তো হাইট মেনু দেখালে কাজ করবে না, এটা প্রবলেম, এটা কনফিগ করে। এখানে গিয়ে ডিসপ্লে না, এটা আর নেই, এটা কেটে যায় না কিন্তু, এটা আছে কিন্তু, ওকে। ছোট একটা কাজ করবো, তবে এটা রেসপন্সিভ, তো আমি রেসপন্সিভ দেখান গত ক্লাস আমাদের রেসপন্সিভ শুরু হবে, ওকে। এটা আমি লাস্টে দিচ্ছি, তবে একটু গুছিয়ে রাখবেন কোনটা কোনটা, কমেন্ট, ওকে ফাইন। আমাদের কি আছে এখন চলে আসলো, এবার এগুলো তো মেসেজে আসার কথা, কেন আসে নাই, ওই যে এগুলো আমি ডিসপ্লে করে রাখছি এখানে, কাজ করে রাখছি এখানে, স্লিক ন্যাপ মেনু ওয়েল ডিসপ্লে ব্লক করতে হবে, কারণ আমি আগে করে রাখছি কি লাইন ব্লক করে রাখছি, ওকে। আচ্ছা এখন ও আমাদের সাথে এই মেনু ব্যাকগ্রাউন্ড কালার সব পাওয়া যাবে। আচ্ছা এখন আমরা চলে যাই এখন এই যে এখানে গিয়ে, এটা অনেক লম্বালম্বি আছে, এখন কাজ করার দরকার নাই। এখন কি করতে হবে, এখন আমার করতে হবে কি, এটা কালার করতে হবে। এটা কালার ব্যাপারটা দেখেন, এখানে বলতেছি কি আমাদের দেখেন ফার্স্টে দুই জায়গায় দেখাবে, আমার ব্লক এখানে লিখে দিচ্ছি, শুনে করবো, ভুলে গেলে তো সমস্যা নেই, ভিডিও আছে কন্টেন্টও আছে, ওকে। এবার এটা একটু সিরিয়াস করবো, ইউএলকে ব্লক করে দিব, তারপর যে ন্যাপ মেনু আছে না টেক্সট, এটাকে ইম্পর্টেন্ট নাম করে দিব, তারপর ন্যাপ মেনুকে নাম করে দিব, তারপর হচ্ছে যে বাটন ব্যাকগ্রাউন্ডও নাম করে দিব, খুবই চমৎকার কিনলে ছবি নাই আজকে। আচ্ছা স্লিক ন্যাপ, ওকে। এই যে স্লিক ন্যাপ আমি যদি এখানে লেখা, এই যে দেখেন আমি সরিয়ে দেবো, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে স্লিক ন্যাপ মেনু যেটা আছে, ঠিক আছে। আমাদের ক্লাস দেওয়া যাবে কি এখানে এই মেনুর ভিতরে ওদের, আচ্ছা এটা না, এটা করি, এটা হচ্ছে আমাদের ডট মেনুর ভিতরে, মেনু MENU মেনু, ঠিক আছে না। হ্যাঁ এর ভিতরে ডিপ পাইছে ওদেরটা ব্যাকগ্রাউন্ড, আমি হচ্ছে নান, ওকে। ব্যাকগ্রাউন্ড তো আর নাই, এদিকে তো আসলে কালার বলে দিতে হবে, ULLI কে কালার বলে দিতে হবে, ওকে। এবার চলে যায় এবার স্লিক ন্যাপের ভিতরে ডট মেনু, এটা আমাদেরই থাকবে, মানে এটা আমাদের ক্লাস, তাহলে কনফিগ করবে না। যে UL আছে, যে LI আছে, যে A আছে, কালার ব্ল্যাক, ওকে। এটা ইনক্লুড করতে হবে আমাদের সব কিছু। এখানে আমরা চলে যাই, এটা কোথায় পাচ্ছে, এই যে এগুলো হোবার বা যাই থাক না দেখতে হবে আমাদের কোথায় কি পাচ্ছে, এটা দেখেন হোবার পাচ্ছে, এটা কালার পাচ্ছে। আমরা যেখানে যাই এখন, এটাকে এখানে পেস্ট করি, এখন আর নাই, ওকে। এখন হোবারটা পাচ্ছে, এখন ওই দেখেন কেমন আসছে এখানে, কাজটা এখানে করি নাই, অ্যাবাউটটা করছে কিন্তু, ওকে। আর দ্রুত কেন, আমি আমার টাইমটা কেটে এসেছি মনে হয়, এক করে এসেছি,
ওকে এক করে দিয়েছিলাম। এই যে মেনু ঢুকালাম, খুব সহজ, এটা কঠিন কিছু না। এবার আমাদের এই মেনুটি করতে হবে, তো মেনুটা কার ভিতরে আছে দেখে আসি, দাঁড়ান লেখাটা কার ভিতরে আছে, দাঁড়ান এটা হচ্ছে স্পেন। আচ্ছা ঠিক আছে, একটা স্পেন আছে, ক্লাসটা আমি নেই। এটা কার ভিতরে আছে আমার, এটা হচ্ছে আমার এই যে স্লিক ন্যাপ যেটা আছে এই ক্লাসটার ভিতরে। এই যে এদিকে এই যে আমার এখানে ডট, এই যে এটার ভিতরে এটা কি আছে আমাদের ডট মেনু আমারটা আর কি। আপনিও বলতে পারেন অথবা ওটা বলতে পারেন ডিসপ্লে, আমি ডিসপ্লে এন ডান, সেটাও চলে গেছে। ওকে এটাও নিয়ে যাই, নাম করলে চলে যাবে, রাখলে রাখতে পারেন বা ওদের লেখা দিতে পারেন আপনি। এটা হচ্ছে আমাদের স্টাইলে চলে যায়। আবার এই যে আইকন হয়ে গেছে। ওকে এটারও ব্যাকগ্রাউন্ড আছে, এটা কোনটা, এটা পাচ্ছে আমাদের যে মেনু, এই যে এটা। ওকে এইটার একটা বিটিএন এর কালার কোথায়, এই যে কালার এখন মোবাইল থাকে আর কি। ওই যে রেসপন্সিভ করলে ডিভাইস তখন আসবে, এটা আসবে না। আচ্ছা আবার তাহলে হ্যাঁ 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 এই যে দেখেন এখন হয়ে গেছে এটা। আর করাবো কিছু বাইগুলো আছে দেখাবো, বা এই যে এটাকে তো হোভার পারতাম। আচ্ছা তাহলে এই হোভারটা তুলে দিই, সে চাচ্ছে কি করতাম না, তো করতে পারি না। হোভার এই যে হোভারটা পাচ্ছে, এটা কালার দেখে আসি, এই যে কালার এটা। ওকে কোনটাটা এ হাইড মেনুর ভিতরে যে এটা আছে দেখেন, এর ভিতরে হাইড আবার কি আলোচনা করতাম, হাইড মেনু যদি এ আছে, ব্যাকগ্রাউন্ড নান চলে গেছে, এখন নাই। ওকে এগুলো খুঁজতে হবে না, সব অঙ্ক করে দিই আর কিছু করে দেখতাম না হবে, অঙ্ক ব্যাক করে দিয়ে পরে হ্যাং আমাদের গেমে খালি দুম 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 খালি মার এটা কি এবং ওইসে আর কি কোনটা কি এটা তো করবেন চেষ্টা শিখে দেবেন। আচ্ছা শুনুন এবার এটা দেখে, এটা ব্যাকগ্রাউন্ড এক কালার করতে যাবেন, তো এটা করবেন ইন্সপেক্ট, ওটা হচ্ছে হেডার এরিয়া, এই যে হেডার এরিয়া করবেন, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রেড করে পেয়ে। ওকে এটা পার, এটা বিদাত এটাও পাই গেছে, কোনো প্রবলেম না। তো আমি এটাকে একটু গ্রে বলে দিই, গ্রে একটা খাব, লাইট গ্রে, লাইট কোনটা দেখা যায়, এটা থাকতে না। ওকে তাহলে অনেক কষ্ট, তাহলে অনেক সাধনার পরে আমাদের মোটামুটি কি শেষ। ওকে এই হলো আপনার স্লিক